গাইস, ছোটবেলায় যখন জমি দিকে আসতাম, এরকম পাথার দিকে আসার সময় কিন্তু অনেকগুলো হাঁস আসতো। সকালে তারা ছেড়ে দিত এবং ওগুলো সকালে উঠে ওই পাথার দিকে আসতো এবং ওগুলো ডিম পারতো সকালে। তো দেখে আসে কোনো ডিম পাই নাকি সে ছোট এই যে হাঁসগুলো দেখতে পাচ্ছ। আগে কিন্তু এরকম জাঙ্গাল দিয়ে গ্রামের ভাষায় এগুলোকে জাঙ্গাল বলে। আর এই জাঙ্গালের পাশে কিন্তু তারা ডিম পায়ে রাখতো। আর দেখতেই পাচ্ছ পানি হয়ে গেছে। যাক, আগে এরকম এগুলো পানার উপর ডিম পারতো হাঁস ছোটবেলায়, যখন আমরা পাড়ার দিকে আসতাম। কারণ অনেক গারস্থরা যারা সকালে হাত ছেড়ে দিত, তারা এইসব জমির দিকে এসে ডিম পারতো সকালে। কিন্তু এখন আর তা হয় না, এখনকার মানুষ অনেক চালাক হয়ে গেছে, হাঁস দেয় দেরিতে ছেড়ে, এখন তারা বাসাতেই ডিম পারে। অনেকদিন পর কাক দেখলাম বারে। কাক কিন্তু দেখাই যায় না আর, হয়তো কোনো কিছু পড়ে আছে তা সেগুলো খাচ্ছে। এই কাক কিন্তু এখন বিলুপ্ত হয়ে যায় প্রায়। কারণ আগেকার যুগে মানুষ যখন কোনো কিছু মরে গেলে ফেলে দিয়ে আসতো, সেগুলো কাক কিংবা চিল এসে খাওয়া যেত। সকাল সকাল বাসা থেকে বেরোতে এক হাঁটু পানিতে নামছি। তোমরা হয়তো বিশেষ সময় ওয়েট তোমাদেরকে দেখ, কারণ গ্রামের পরিবেশে এক হাঁটু পানির ভিতরে রয়েছে আমি। এটা কিন্তু পুরোটাই জমি। আর এবার একটু বর্ষা বেশি হয়েছে, বর্ষার পানিতেই পুরো পাথার একদম, পুরো জমি একদম এক হাঁটু পানি হয়ে গেছে। এগুলো পানি কমলে ধান রোপণ করা হবে। দেখতেই পাচ্ছ পানিগুলো কিন্তু আমাদের বিলে যাচ্ছে, বিল থেকে একদম নদীতে যাবে, জমির উপর দিয়ে দেখতে পাচ্ছ পুরো পাশ জমি কিন্তু পানি দিয়ে ভরে গেছে। আর এগুলো তখনই ধান রোপণ করা হবে যখন এগুলো পানি কমে যাবে। আমাদের গ্রাম্য পরিবেশের ভিডিওগুলো তোমাদের কাছে ব্লগ ভিডিও আকারে প্রকাশ করি। ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে। তো এই ছিল আজকের ভিডিও। নেক্সট কোনো ভিডিও দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ, ততক্ষণে ভালো থেকো।